প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের জন্য পড়ব তোমাদের বাংলা বইয়ের পাঠ 8। এখানে বলা হয়েছে আমি হব কবিতা, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিতাটি তোমরা খুব সুন্দরভাবে আগে পড়ে নিবে, তারপরে আমরা দেখি কবিতা থেকে কি কি রয়েছে। এখানে কবিতা থেকে রয়েছে কিছু শব্দার্থ। এখানে বলা হয়েছে কুসুমবাগ অর্থ ফুল বাগান, সূর্যি অর্থ সূর্য, আলসে অর্থ অলস, রাত পোহানো অর্থ রাত শেষ হওয়া। এরপরে আমরা দেখব খালি জায়গায় শব্দ বসাই। এখানে কিছু শব্দ রয়েছে, শব্দগুলো খালি জায়গায় বসাতে হবে। ভুল করলে রাগ করতে নেই। তারপর এখানে বলা হয়েছে রাত রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল, অলস হলে উন্নতি করা যায় না। এই শব্দগুলো দিয়ে আমরা এখানে শূন্যস্থানটি পূরণ করব। কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। তারপরে রয়েছে কবিতাটি না দেখে বলি ও লিখি, কাজ বোঝায় এমন শব্দগুলো আলাদা করি। আমি সকালে ঘুম থেকে উঠি, এখানে উঠি ওঠা, এখানে ওঠা হচ্ছে কাজ। আমরা ভাত খাই, এখানে খাই হচ্ছে কাজ। তুমি একটা কবিতা বলো, এখানে বলা হচ্ছে কাজ। তোমরা মাঠে বল খেলছো, এখানে খেলা হচ্ছে কাজ। সে বই পড়ছে, পড়া হচ্ছে কাজ। তারা স্কুলে গিয়েছে, এখানে যাওয়া হচ্ছে কাজ। এখন প্রশ্ন উত্তরগুলো, এটা আমাদের খুবই দরকার। আমরা প্রশ্ন উত্তরগুলো এখানে দেখব। আমাদের উত্তরগুলো লেখা হয়েছে, খোকা কি হতে চায়? খোকা সকাল বেলার পাখি হতে চায়। কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়? সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। খোকা কাকে আলসে মেয়ে বলেছে? খোকা মাকে আলসে মেয়ে বলেছে। তুমি কখন ঘুম থেকে ওঠো? আমি ভোরবেলা ঘুম থেকে উঠি। ঠিক আছে, এই যে আমাদের রয়েছে প্রশ্নগুলো এবং এখানে রয়েছে প্রশ্নের উত্তরগুলো। আমরা ভালোভাবে দেখি। এরপরে আমরা দেখব ঘুম থেকে উঠে যা যা করি। বলিও লিখে আমরা ঘুম থেকে উঠে লিখব, সকালে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করি ও নাস্তা করি। এরপর আমরা স্কুলে যাওয়ার জন্য তৈরি হই। এরপর স্কুলে যাই। তাহলে এই গেল আমাদের পাঠ 8। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে।